আল্লাহ বলেন আমি রাসূলদের মাঝেও একজনের উপর আরেকজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। যত রাসূল পৃথিবীতে এসেছেন সবার মাঝে সেরা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীকে শ্রেষ্ঠত্ব দিলেন কে? এই অধিকার আল্লাহর আছে কিনা? ফাআলুল লিমা ইউরিদ ইয়াফআলু মা ইয়াশা। কোরআনে আল্লাহ তাআলা বলেন আল্লাহ যা চান তিনি তাই করেন। কোনো কাজ করার সময় কারো সাথে পরামর্শের কোনো প্রয়োজন আল্লাহর নাই। সাহাবায়ে কেরামের মাঝে সবার সম্মান সমান ছিল তা নয়। আবু বকর সিদ্দিক সব সাহাবাদের মাঝে সেরা, ঠিক না? এটা আমাদের আকীদা। শিয়ারা এটা মানে না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আফদালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। নবীদের পরে সব মানুষের মাঝে আবু বকরের রোল নাম্বার কত? জোরে বলেন কত? দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান, 4 নম্বরে হযরত আলী। এখন শিয়ারা হযরত আলীকে নিয়ে গেছে, মনে জানে না। শিয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, চাচতো ভাই, বংশের লোক, আত্মীয়। এজন্য ওরা হযরত আলীকে 1 নম্বর সাহাবী বলে। শুধু আলীকে 1 নম্বরে নেয় নাই, বরং তারা আবু বকর, ওমর, ওসমানকে গালিগালাজও করে। আবু বকর, ওমর, ওসমান, আলীকে তারা জালেম বলে। নাউজুবিল্লাহ পড়েন। তারা বলে হযরত আলী নাকি ক্ষমতার ভাগীদার ছিলেন রাসূলের পরে। আবু বকর জোর কইরা ক্ষমতায় গেছে, আলীরে দেয় নাই। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে আবু বকরের পরে ওমর জোর কইরা গেছে, আলীরে দেয়। এরপরে বলে ওসমানও নাকি জোর কইরা গেছে, আলীরে দেয় নাই। নাউজুবিল্লাহ। শিয়াদের এত প্রেম বাইরা গেল, অথচ আবু বকরকে সাহাবায়ে কেরাম পরামর্শ করে খলিফা বানাইছে। আলীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল না। বাংলায় বলে মায়ের চেয়ে মাসির দরদ। শিয়াদের মাঝে এমন ফেরকাও আছে যারা আরো জঘন্য আকীদা লালন করে। সেটা হলো জিবরিল আমিনকে নাকি আল্লাহ তাআলা ওহী নিয়ে আলীর কাছে পাঠাইছিল, জিবরিল ভুলে ওহী রাসূল মুহাম্মাদের কাছে নাজিল করেছে। কি পরিমাণ খাইয়ে মন্তব্য করে আল্লাহ জানে। যারা হযরত জিবরিলের ব্যাপারে কটু ধারণা করে, আমরা নিশ্চিত হয়ে বলতে পারি তাদের মাথার মগজ ঠিক নাই, বিগড়াইয়া গেছে। কি হইছে? কারণ গেছে নাইছে, কারণ গেছে নাই তো এখন কমে গেছে কেন? একটু বাড়াই দেন, তাহলে একটু বাড়াই দেন, খেয়াল রাখেন। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আলীর প্রতি আমাদেরও ভালোবাসা আছে না নাই? আমরা সকল সাহাবীকে ভালোবাসি, তবে কারো ভালোবাসায় আমরা সীমা লঙ্ঘন করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় উনি যখন অসুস্থ ছিলেন, তখন তিনি হযরত আবু বকরকে উনার জায়গায় দাঁড়ায়া ইমামতি করতে বলেছেন। আল্লাহর হাবিব হযরত আয়েশাকে বললেন, ও আয়েশা, আমি মসজিদে যেতে পারবো না, শরীরটা ভালো নয়, দাঁড়াতেই পাচ্ছি না। আবু বকরকে বলো যেন নামাজের ইমামতি করে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু বকরের মন বড়ই নরম, আপনার জায়গায় উনি দাঁড়ায় ইমামতি করতে গেলে কান্দা কাইটা অস্থির হইয়া যাবে, এজন্য আপনি অন্য কাউকে বলেন। প্রিয় নবী কিছুক্ষণ পরে বলল, আয়েশা, খবর দাও লোকদেরকে বলো আবু বকর যেন মানুষের ইমামতি করে। মা আয়েশা কই কথা বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে কিছুক্ষণ পর আবার বলেন, আয়েশা, আবু বকরকে বলো সে যেন আমার জায়গায় দাঁড়ায় ইমামতি করে। মা আয়েশা খবর দিলেন, প্রিয় নবী জায়গায় দাঁড়ায় আবু বকর নামাজ পড়ালেন।
আল্লাহর হাবিব ইঙ্গিত দিলেন রাসূলের পর আবু বকর উম্মতের নেতা হয়ে। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরামের মাঝে আল্লাহ তাআলা হযরত আবু বকরকে 1 নম্বর বানালেন। নবীদের মাঝে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বর বানালেন। আর তামাম উম্মতের মাঝে আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে 1 নম্বর বানালেন। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলা সব উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ। আমার প্রিয় ভাই, যে যত দামি হয় তার দায়িত্ব তত কমে না বাড়ে? যারা চুপ করে আছেন তারাও একটু দয়া করে কথা বলেন, ভালো কথার সাথে সুর মিলাবেন। খারাপ কথা বললে চুপ থাকবেন, সক্ষম হলে প্রতিবাদ করবেন। যদি আমাদের সমাজে খারাপ কথাগুলোর প্রতিবাদ কমে যায়, তাহলে যারা খারাপ কথা বলে তারা আরো সাহস পেয়ে যাবে, ঠিক না? এজন্য ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সীমা লঙ্ঘনের কাজে, গুনার কাজে কখনো সহযোগিতা করা যাবে না। যেখানে অন্যায় চলে, জুলুম চলে, সেখানে যদি আপনি অন্যায় দেখে, জুলুম দেখে প্রতিবাদ করেন, আপনি হলেন ঈমানদার। যদি প্রতিবাদ করার সামর্থ্য থাকে, না করেন, প্রমাণ হবে আপনি জালেমের সহযোগী। অন্যায় চলাকালে চুপ থাকা যাবে না, সামর্থ্য থাকলে প্রতিবাদ করতে হবে। আর সামর্থ্য নাই তাহলে চুপ করে থাকবেন, না হয় সে এলাকা থেকে চলে যাবেন, ওই মজলিসে আর বসা যাবে না। আমাদের দেশে এই মাহফিলগুলোতে পর্যন্ত কিছু বাজে কথা হয়। মাহফিলগুলোতে এসে শিরকের প্রচার হয়, বেদাতের প্রচার হয়। বেদাতি বক্তার মাহফিলও এখন লাখ লাখ লোক হয়ে যায়, এবং আপনারা অনেক ভালো মানুষরাও বেদাতি বক্তার মাহফিলে চলে যান। জানেন যে সে শিরকের প্রচার করছে। আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খোদা লইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। এমন বক্তা আছে কিনা? এমন গান গাওয়ার বক্তার মাহফিলও নাকি লাখ লাখ লোক হয়ে যায়। এই যে লাখ লাখ লোক হলো, সবাই কি বেদাতি? সবাই কি বক্তার সাপোর্টার? তো গেল কেন? তো দেখতে গেছি নো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহর বক্তব্য হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণকর কাজে, ভালো কাজে একে অপরকে সাহায্য করো। এই যে আজকে এখানে মাহফিলের আয়োজন করলো মাহফিল কমিটির ভাইয়েরা, আপনারা সবাই কি মাহফিলে টাকা দিছেন? কথা বলেন না ভাইয়েরা? সবাই টাকা দিছেন। টাকা যারা দিছে তারাও সহযোগী। আর আপনারা যারা মাহফিলের জন্য টাকা দেন নাই কিন্তু মাহফিলে হাজির হইছেন, এটা কি তাদের সহযোগিতা নয়? এটাও তো সহযোগিতা। কারণ প্যান্ডেল খুব সুন্দর কিন্তু শ্রোতা নাই, প্যান্ডেল বানাইয়া লাভটা কি? এখন বেদাতি বক্তা, শিরিক প্রচারকারী বক্তার মাহফিলে যদি আপনি হাজির হন, আপনিও বেদাত এবং শিরিকের সহযোগী। খুব সাবধান, সব জায়গায় যাওয়া যাবে না, সব মজলিসে বসা যাবে না। এখন আপনি জানতেন না এই বক্তা বেদাতি, যখন আপনি দেখলেন যে আপনার ইলম কোরআন সুন্নাহ বলছে, এ হুজুর যা বলছে এগুলো তো বেদাত, হুজুর যা বলছে এগুলো তো শিরিক, মাহফিলের মাঝখানে দাঁড়াইয়া প্রতিবাদ করব, মাহফিলের পরিবেশ নষ্ট হবে। একজন আলেম উনি যাই হোক না কেন, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, উনার অসম্মান হবে। আমি প্রতিবাদটা করলাম না, তবে আমি এই বেদাতের মজলিসে থাকলাম না, উঠে চলে গেলেন, এটাও একটা প্রতিবাদের অংশ, ঠিক না? কিন্তু শিরিক প্রচার করবে, বেদাত প্রচার করবে, আর আপনি সেখানে বসে বসে শুনবেন, তাহলে তো আপনি সহযোগী হয়ে গেলেন। যে লোকের দায়িত্ব যত বড়, যে উম্মত শ্রেষ্ঠ, ওই উম্মতের দায়িত্ব বেশি হবে, এটাই তো নিয়ম। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির মাঝে সেরা, সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত, তাহলে তোমাদের দায়িত্ব হবে বেশি। যিনি চেয়ারম্যান হন উনি সম্মানিত মেম্বারের তুলনায়, তাই চেয়ারম্যানের দায়িত্ব মেম্বারের চেয়ে একটু। যিনি এমপি হবেন
উনার সম্মান চেয়ারম্যানের সমান না আরো বেশি? তাই উনার দায় দায়িত্ব, যিনি মন্ত্রী হবেন এমপির চেয়ে সম্মান তার কম না বেশি? এজন্য তার দায় দায়িত্ব বেশি। যিনি মন্ত্রীদের মাঝে প্রধানমন্ত্রী, তার সম্মান সব মন্ত্রীর উপরে বেশি, তার দায় দায়িত্ব বেশি। এখন আমরা হলাম সব উম্মতের মাঝে প্রধান, শ্রেষ্ঠ, আল্লাহর পক্ষ থেকে আমাদের দায় দায়িত্ব একটু বেশি। উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? আল্লাহ যে আপনাদেরকে শ্রেষ্ঠ বানাইলো, আপনারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার আছে কিনা? আমরা খুশি আল্লাহ আমাদেরকে সেরা বানাইছে। আল্লাহ তো সেরা না বানাইলেও পারতো, আমাদের কিছু করার ছিল না। আরে ভাই, আজকের এই যুগে নবী মুহাম্মদের উম্মত না, আপনি ইহুদি খ্রিস্টানের পেটে হলে, আপনি ইসরায়েলে হলে ইহুদি মায়ের পেটে আপনি ইহুদি হতেন, সেরা হওয়ার কোনো সুযোগ আপনার ছিলই না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, প্রতিদিন আপনি সূরা ফাতিহাতে যাদেরকে বদদুয়া দিচ্ছেন, যাদের মতো হওয়া থেকে আল্লাহর কাছে ফানা চান, ওই মাগদুব হচ্ছে ইহুদ, দল হচ্ছে নাসারা। আজকের পৃথিবীতে ইহুদি নাসারা আছে, বরং খ্রিস্টানের সংখ্যা বর্তমান বিশ্বে মুসলমানের চেয়েও বেশি। 800 কোটির কম বেশি মানুষ আছে, তার মাঝে 250 কোটির বেশি হলো খ্রিস্টান। মুসলমানের সংখ্যা 250 কোটি বা 200 কোটির কম বেশি। আল্লাহ চাইলে কি খ্রিস্টান মায়ের পেটে আপনাকে আমাকে পাঠাতে পারতেন না? ইহুদি সংখ্যা পৃথিবীতে 1 কোটির বেশি, আল্লাহ চাইলে ইহুদি মায়ের পেটে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ দয়া করে আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ উম্মাহ একজন মুসলিম মায়ের পেটে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন যে আল্লাহ আমাদেরকে সম্মানের জায়গায় রেখেছে, ওই আল্লাহর দেয়া দায় দায়িত্ব পালন করা দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, যেই কোনো ভাবে আপনি মুসলিম মায়ের পেটে হয়েছেন, আপনি বলেন না এটা আল্লাহর করুণা, এখন তো আপনি সেরা উম্মত। এখন যে সেরা হয় তার দায়িত্ব বেশি, আর যে দায়িত্ব পালন করে না তার শাস্তিটা হয় সেই রকম বেশি। মেম্বার যদি কাজে ঘাটতি দায়িত্ব পালন না করে, মেম্বার সাহেবের শাস্তি। চেয়ারম্যান যদি দায়িত্ব পালন ঠিক মতো না করে, চেয়ারম্যানের শাস্তি। এমপি সাহেব দায়িত্ব পালন ঠিক মতো করে নাই, এমপির শাস্তি। মন্ত্রী দায়িত্ব ঠিক করে পালন করে নাই, মন্ত্রীর শাস্তি। বরাবর না কম বেশি? যার দায়িত্ব বেশি অবহেলার শাস্তি বেশি, যার দায়িত্ব কম অবহেলার শাস্তি কম। এখন আমরা যারা সেরা উম্মত হয়ে গেছি, অবহেলা করলেও আমাদের শাস্তি হবে সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা মানুষকে সেরা বানাইলো সব মাখলুকের মাঝে, আর উম্মতে মুহাম্মাদীকে সেরা বানাইলো সব মানুষের মাঝে। আবার কুরআন মাজিদ আল্লাহ তাআলা কিছু মানুষের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি জাহান্নামের জন্য এমন কিছু মানুষ বানাইছি যাদের বিবেক আছে কিন্তু বিবেক কাজে লাগাবে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইয়াবসিরুনা বিহা, তাদের চোখ আছে চোখ কাজে লাগাবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি কান কাজে লাগাবে না। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো মানুষ নয়। আল্লাহ বলল মানুষ সৃষ্টির সেরা, আমরা উম্মতের মাঝে সেরা, আর এখন বলছে তারা মানুষ নয়। উলাইকা কাল আনআম, বরং তাদের চোখ কর্ণ নাসিকা থাকার পরেও তারা হলো পশু। উলাইকা কাল আনআম, তারা পশু, চতুষ্পদ জন্তু। আর এখানে আল্লাহ যদি থেমে যেতেন তাহলে তো গরু ছাগলেরও দাম আছে, এটাও বাজারে বেচা যায়, জবাই করে খাওয়া যায়, ও চামড়া দিয়ে জুতা বানানো যায়। কিন্তু আল্লাহ থামেন নাই, বললেন বাল্লুহুম আদাল, বরং তারা আরো নিকৃষ্ট। চতুষ্পদ প্রাণীর চেয়ে নিকৃষ্ট প্রাণীও পৃথিবীতে আছে, আছে কিনা? চতুষ্পদ জন্তু, গরু ছাগল, এগুলাকে আনআম বলে। যেগুলা দিয়া কুরবান করা যায় এগুলাকে আনআম বলে। মহিষ, গরু, দুম্বা, ছাগল, বকরি, ওট,
এগুলো জবে করে কোরবানি করা যায়, এগুলাকে আনআম বলে। আল্লাহ বলল তারাও গরু ছাগলের মতো। তারপর বলল না না, তারা আরো খারাপ, আরো খারাপ। চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। টয়লেটের মাঝে কিছু পোকামাকড় জন্ম নেয়, এগুলো কি চতুষ্পদ? দেখছনি? হ্যাঁ কয়লা না? টয়লেটে কিছু পোকা আছে না নাই? ওগুলো ঠ্যাং আছে কয়টা? 4টা। ওগুলো কোরবান করা যায়? তাহলে চতুষ্পদ জন্তুর বাহিরে কিছু জন্তু আছে যেগুলা দিয়ে কুরবানি চলে না, যেগুলো মানুষ খায় না, যেগুলো মানুষ দেখলে ঘৃণা করে। আল্লাহ বুঝালেন তাদের চোখ আছে, চোখকে কাজে লাগাইলা না, কান আছে, কানকে কাজে লাগাইলা না, বিবেক আছে, বিবেককে কাজে লাগাইলা না, আমার দেয়া দায়িত্ব পালন করলা না। তোমরা ওই নিকৃষ্ট প্রাণীগুলোর কাতারে চলে গেছো। বানাইছিলাম সেরা, এখন তোমরা হয়ে গেছো একবারে নিকৃষ্ট। এখন কতটা নিকৃষ্ট! আরে কায়ত আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষগুলোকে আমি সেরা বানাইয়া সবচেয়ে সম্মানিত করেছি। তাদের মাঝে কিছু মানুষকে আমি সৃষ্টির সব মাখলুকের মাঝে সবচেয়ে নিচে ফেলে দিয়েছি। নাউজুবিল্লাহ পড়েন। যে যত সেরা হবে দায়িত্ব তত বেশি হবে, দায়িত্ব পালনে গাফলতি করবে শাস্তি তত বেশি হবে, এটা নিয়ম। এই জন্য শ্রেষ্ঠ উম্মত সাবধান, নিজের জায়গায় যদি থাকতে না পারেন আল্লাহ আপনাকে এমন শাস্তি দেবে যেটা আপনি আমি কল্পনাও করতে পারিনি। খারাপ মানুষের শাস্তি দেওয়ার জন্য একটা জায়গা আছে যার নাম জাহান্নাম। ওখানে গরু ছাগল যাবে না, ওখানে যাবে কিছু মানুষ। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। পাথর হবে জাহান্নামের ইন্ধন, মানুষ হবে ইন্ধন। এজন্য আল্লাহর দেয়া দায়িত্ব পালন করুন আল্লাহর ভয় করে, জাহান্নামের ভয় করে দায়িত্ব পালন করবেন না, আল্লাহ অধমুখে পতিত করে জাহান্নামে ফেলে দেবে। নাউজুবিল্লাহ। এখন দায়িত্বটা কি? কি দায়িত্ব আল্লাহ দিল শ্রেষ্ঠ মাখলুককে? আল্লাহ তাআলা এবার বলছেন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা আল্লাহর উপর ঈমান এনেছো, তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব ঈমান আনার পরে তোমরা শুধু সৎ কাজ করবে না, সৎ কাজের আদেশ তোমাদের করতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৃষ্টির মাঝে সেরা, উম্মতের মাঝে তোমরা সেরা। আজকের জামানায় ইহুদি আছে, তারা মুসা নবীর উম্মত দাবি করছে। খ্রিস্টান আছে, তারা ঈসা আলাইহিস সালামের উম্মত দাবি করছে। আমরা নবী মুহাম্মদের উম্মত দাবি করছি। আল্লাহ আমাদেরকে বলতেছে তোমরা সেরা, তাই শুধুমাত্র অন্যায় পরিত্যাগ করলে চলবে না। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম অন্যায় যেখানে আছে সেখানে অন্যায় প্রতিরোধ করা লাগবে। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনি ভালো কাজ করবেন, সমাজে ভালো কাজ মানুষ করে কিনা তা নিয়ে আপনার হেডেক নাই। আপনি মদ পান করেন না, কিন্তু সমাজের যুবকেরা মদ খায় কিনা? আপনি সিনেমা দেখেন না, সিনেমা হলে সিনেমা চলছে কি? সুদ খান না, সুদী ব্যাংকে সুদ চলছে কিনা লেনদেন, সমাজের মানুষ সুদ খায় কিনা? আপনি জুলুম করেন না, কিছু মানুষ জালেম হয়ে গেল কিনা? সমাজ নিয়ে আপনার হেডেক নাই। আপনি সর্বশ্রেষ্ঠ উম্মতের পরিচয় দেওয়ার কোনো অধিকার আপনার নাই। ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ বলে আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি। অন্যায় শুধু তুমি পরিত্যাগ করলে হবে না, অন্যায় যেখানে হবে সেখানে তুমি ঈমানের পরিচয় দিতে হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে, বাধা দেওয়ার জন্য সোজা হয়ে দাঁড়িয়ে যেতে হবে। এই কাজটা নবীদের কাজ। যত নবী পৃথিবীতে এসেছেন সব নবী দুটো দায়িত্ব নিয়ে এসেছেন। আমার প্রিয় ভাই, সব নবী ছিলেন সৎ কাজের আদেশদাতা, অন্যায় প্রতিরোধকারী। নবীগণ যদি এই দুইটি কাজ না করতেন তাহলে নবীগণ ব্যক্তিগত অপরাধের কারণে জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কারণ তারা তো ভালো মানুষ। এই দুইটি কাজ যদি না করতেন আখিরাতে জান্নাত পেতেন, দুনিয়ায় মাইর খেতেন না, নিরাপদে থাকতেন। আখিরাতে জান্নাত পাওয়ার কারণ নবীদের আমল নামায় গুনাহ নাই, তাই আখিরাতে ছাড় পায়া গেল।
আর অন্যায় প্রতিবাদ না করলে দুনিয়ায় মাইরও খাওয়া লাগে না। যে ব্যক্তি বোবার মতো সব দেখে চুপ থাকে, বাংলায় প্রবাদ আছে, বোবার কোনো শত্রু নেই। আমার প্রিয় ভাই, সৎ কাজ করতে হিম্মত লাগে না। সৎ কাজ সবাই করতে পারে। রাস্তার ডান পাশ দিয়ে চলা একটা সুন্নাত, নিজের চোখ মাটির দিকে রেখে ছোট ছোট কদমে চলা সুন্নাহ, এটা সৎ কাজ, ভালো আমল। বলুন তো, রাস্তার ডান পাশ দিয়া ছোট ছোট কদমে নিচের দিকে তাকায়া তাকায়া চলা কি খুব কঠিন? কিন্তু রাস্তার পাশে যদি কোনো মেয়েকে ইফতিজাররা ইফতিজিং করে, ওর না ধরে টানবে। রাস্তার পাশে যদি কোনো চাঁদাবাজ দোকানে গিয়ে চাঁদা চায়, ওই অন্যায় দেখার পরে চাঁদাবাজের সামনে দাঁড়ায়া প্রতিরোধ করা, ইফতিজারের সামনে দাঁড়ায় একজন যুবতীর ইজ্জত রক্ষা করার জন্য প্রতিরোধ করা, এটা সহজ না কঠিন? সৎ কাজ করা কঠিন কিছু নয়, সহজ। প্রতিদিন আমরা নামাজ পড়ি ফরজ, কয় ওয়াক্ত? কথা বলেন, কয় ওয়াক্ত? যদি কেউ বলে আমি তাহাজ্জুদ পড়বো, কয় ওয়াক্ত হলো? আমি আউয়াবিন পড়বো, কয় ওয়াক্ত হলো? আমি শাস্ত্রের নামাজ পড়বো, কয় ওয়াক্ত হলো? আপনি 8, 10, 20 ওয়াক্ত নামাজ পড়েন, কোনো অসুবিধা নাই। আর কেউ যদি বলে আমার এলাকায় সিনেমা চলতে পারবে না, সিনেমার পোস্টার কেন লাগাইবা, আমি তুলে ফেলে দেবো, সুদী ব্যাংক চলবে না, ম্যানেজারকে গিয়ে বলবো সুদ খাওয়া হারাম, হিম্মত দরকার আছে না নাই? অন্যায় প্রতিবাদ করতে হিম্মত লাগে, সৎ কাজ করতে হিম্মত বেশি লাগে না, অল্প হলেই চলে। এই জন্য আল্লাহ তাআলা শুধু সৎ কাজ করতে বলেন নাই, সৎ কাজের আদেশ সাথে আবার দিয়েছে শুধু অন্যায় থেকে বিরত থাকলে হবে না, অন্যায় প্রতিরোধ করা লাগবে, এটা আল্লাহর দেয়া দায়িত্ব। আজকের মুসলমানেরা সেই দায়িত্ব থেকে দূরে সরে গেছে, তাই তো সমাজে দিন দিন অন্যায় বেড়ে যাচ্ছে। যতদিন মুসলমান অন্যায় দেখলে তলোয়ার হাতে নিয়েছে, জিহাদ করতে শিখেছে। অন্যায় প্রতিরোধ করতে গিয়ে প্রয়োজনে যদি জান যায়, তারা শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধের মাঠেও ঝাঁপিয়ে পড়েছে, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজে বেড়াইছে। তাই মুসলমানের হাতে কোরআন এবং তলোয়ার যতকাল ছিল ততকাল বিজয় মুসলমানের পায়ে চুম্বন করেছে। মুসলমান স্পেনে কালেমার পতাকা উড়িয়েছে। ভারতবর্ষ মুসলমান 1000-এর কম বেশি সময়, 1000 বছরের কম বেশি সময় শাসন করেছে। আমাদের ভারতের আগ্রার তাজমহল, দিল্লির কুতুব মিনার, এগুলো প্রমাণ করে মুসলমান এদেশে কিভাবে শাসন করেছে। তাদের স্মৃতিচিহ্নগুলো হিন্দুরা চাইলেও মুছে দিতে পারবে না। ভারতে শত শত থানার নাম মুসলমানের নামে আছে না নাই? এলাকার নাম আছে এলাহাবাদ। এলাহাবাদ কিভাবে আপনি বুঝবেন এগুলো? মুসলমান তাম দুনিয়া দাবড়িয়ে বেরিয়েছে, অর্ধ দুনিয়া মুসলমানের করলগত ছিল। পৃথিবীর অর্ধেকটা মুসলমানরাই শাসন করেছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালের ব্যাপারে তিনি বলেছিলেন, অর্ধ পৃথিবী করেছো শাসন তুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। অর্ধ পৃথিবী ওমর তুমি শাসন করেছো, আর আজকে সেই মুসলমান পায়ের তলার মাটিটাও নাই। এখন মুসলমানের হাতে পৃথিবীর কিচ্ছু নাই। 65টা দেশ আছে, কিন্তু ওই দেশগুলো শাসন করছে যারা, তারা সবাই পশ্চিমাদের গোলাম হয়ে গেছে। যখন মুসলমানরা অন্যায়ের প্রতিবাদ ভুলে গেছে, জালেমদের সাপোর্টার হওয়া শুরু করেছে, শাহাদাতের তামান্না কল থেকে বের করে দিয়েছে, তাসবির দানা হাতে নিয়ে মসজিদের কোনায় ঢুকেছে, তখন থেকে মুসলিম ছিল বাঘের জাত, সিংহের জাত। ওই সিংহের মাথায় উঠে বিড়ালগুলো লাফালাফি শুরু করে দিয়েছে। ফিলিস্তিনে মুসলমানদেরকে আজকে কচু কাটা করার সাহস 80 লাখ ইহুদি করতো না। ইসরায়েলে ইহুদির সংখ্যা মাত্র 80 লাখ, কম বেশি। আর তার চারপাশে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ, এবং মুসলিম দেশগুলো মধ্যপ্রাচ্যের কাছাকাছি সবগুলো। তাকায় দেখবেন ইসরায়েলের এই পাশে লেবনান, ওই পাশে মিশর, এই পাশে বাহারে আহমাদ, তারপরে সৌদি আরব, এদিকে কাতার, ওইদিকে কুয়েত, ওইদিকে দুবাই। মধ্যপ্রাচ্যের পেটের ভিতরে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র মাত্র 80 লাখ ইহুদি মুসলমানদেরকে এভাবে নিধন করতে পারতো না। 200 কোটি মুসলমান যদি তলোয়ার হাতে নিয়ে জিহাদের ডাক এখনো দেয়, তাম দুনিয়াতে মুসলমানের চোখের দিকে তাকাইতে সাহস কোনো কাফের করবে না। কিন্তু মুসলমান এখন সেই প্রতিবাদ
সে তলোয়ার ছেড়ে দিয়েছে। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ এর জন্য বলেছেন, सार की सैर पर बिल्ली खेल रही कैसा ही मुसलमान को बदनसीब शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। ও আমার উম্মতেরা শোনো, তোমরা তো জান্নাতের জন্য পাগল পাড়া। জান্নাতে যাওয়ার জন্যই তো শীতের মাঝে ফজরের নামাজ কাজা করো না। জান্নাতে যাওয়ার জন্যই তো চৈত্র মাসের দফার রোজা পরিত্যাগ করো না। জান্নাতে যাওয়ার জন্যই তো তোমরা 5 লাখ টাকা খরচ করে মক্কায় চলে যাও আর আবার ময়দানে লব্বাইক লব্বাইক বলতে থাকো। এই জান্নাত মসজিদের কোণায় নেই, জান্নাত নেই সৌদি আরবে কাবার পাশে, জান্নাত আছে তলোয়ারের ছায়ার নিচে। জান্নাত যদি পেতে চাও শাহাদাতের তামান্না অন্তরে লালন করো। আপনি যদি শহীদ হন তাহলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে তাকে মৃত বলা যাবে না, কারণ সে আল্লাহর জান্নাতে জীবিত। আল্লাহর জান্নাত যদি তাড়াতাড়ি কেউ পেতে চায় তাহলে সে শহীদ হবে। শহীদ শাহাদাতের তামান্না অন্তরে লালন করবে। সাহাবায়ে কেরাম তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজতেন। যে ব্যক্তি জান্নাত পাবে তাড়াতাড়ি সে যেন শহীদ হয়, কারণ শাহাদাত এবং জান্নাত দুটো এতটাই কাছাকাছি। শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ শহীদের রূহটাকে জান্নাতি পাখির ভিতরে ঢুকায়া আল্লাহর জান্নাতের মাঝে ছেড়ে দেয়। আমি উত্তরবঙ্গে যাচ্ছিলাম, গাড়িতে করে, লং ড্রাইভে ছোট গাড়ি নেই না, বড় বাসে করে যাই। ছোট গাড়ি অনিরাপদ হয়ে যায়। আসরের নামাজ পড়া হয়নি, ওযু আছে আমার, গাড়ি থামবে না। ড্রাইভারকে ইশারা দিলাম, ভাই থামবেন একটু, আমি আসর পড়ি। বলে হুজুর আমাদের হাতে সময় কম, গাড়িতে পড়ে ফেলেন না। তো ভাবলাম যে ওযু যেহেতু আছে গাড়িতে পড়ে ফেলি, কিন্তু এখন পূর্ব পশ্চিম তো চিনি না। তা আমি উঠে একবারে সামনে গেলাম। সামনে গিয়ে আমি হেল্পারকে বললাম, এই ভাই সুপারভাইজার, পশ্চিম কোনটা, নামাজ পড়বো। সুপারভাইজার আমার কয়, হুজুর গাড়িতে কোনো দিক লাগে না, পড়লাম। আমি জিজ্ঞাসলাম কি বেটা কইল, সে আমার কি দিয়ে দিছে ফতুয়া, পূর্ব পশ্চিম না কইয়া হুজুর গাড়িতে দিক লাগে না, পড়লাম। আমি আবার বললাম, আরে ভাই তোমার কাছে তো মাসলা জিজ্ঞাসা করি নাই, তুমি মেহরবানি করে পশ্চিমটা কোনটা আমার একটু বলে দাও। একবারে সামনের সিটে বসা টাই শুট পরা এক ভদ্রলোক, উনি তখন গাড় ফিরাইয়া পিছনের দিকে আমার দিকে তাকায় বলতেছে, হুজুর এ তো ঠিকই কইছে, গাড়িতে দিক লাগে না, পুরাল। মুফতি কয়জন পাওয়া গেল? আরে ভাইরা চুপ করে আছেন তো, কয়জন পাওয়া গেল? এবার আমার একটু হালকা মেজাজটা গরম হয়ে গেল। আমি বললাম যে, আরে ভাই টুপি মাথায় দেখছেন, পাঞ্জাবি গায়ে, মুখে দাড়ি, বোঝেন না আমি যে হুজুর মানুষ? একজন হুজুরের মুখের উপরে দুইজনে মিলে ফতুয়া মারতেছেন কেন? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি ফতুয়া পশ্চিম কোনটা এটা বলেন। এবার হেল্পার কই, হুজুর এই রোডে আমি নতুন। আমি কই এইটা না আসল ফতুয়া। তাহলে জানলেও বলে, না জানলেও বলে। অথচ গাড়িতে মাসালা এটা নয় যে আপনার পশ্চিম লাগবে না, এই মাসালা একবারে ভুল মাসালা। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, নামাজের 13 ফরজের মাঝে একটা ফরজ হলো অবশ্যই তোমার চেহারা কাবার দিকে ফিরাতেই হবে। এটা 13 ফরজের এক ফরজ। হ্যাঁ, যদি আপনি এমন কোন জায়গায় থাকেন যেখানে পশ্চিম কোনটা বলার মতো লোকই নাই, আপনি মরুভূমিতে আছেন একা একা, অথবা আপনারা যে কয়জন আছেন ওই কয়জনের কেউ জানেন না পশ্চিম কোনটা, কাকে জিজ্ঞেস করবেন এমন কোন মানুষও পান না, তখন মাসালা হলো তাহাররি করো। তখনও আন্দাজে করিও না, তখনও মাসালা হলো ভাবো, চিন্তা করো, বিবেকের জিজ্ঞাসা করো। সূর্যের দিকে তাকায় দেখো, সূর্য কোন দিকে ডুবে কোন দিকে ওঠে। সূর্য যদি আকাশে থাকে পূর্ব পশ্চিম পাও কিনা, অথবা রাতের বেলা হলে তুমি তারকার দিকে খেয়াল করো, তারকা দিয়া দিক পাও কিনা। আগে তাহাররি করো, তাহাররি করে এবার মন যেদিকে সায় দেবে সেটাই পশ্চিম মনে। আন্দাজটা করা যাবে না। কিন্তু ওরা দুজনে ফতুয়া দিল, এর মানে কি দাঁড়ালো? আমাদের দেশের লোক জানলেও কয়, না জানলেও কয়। মানুষ না জানাও কথা বলে, এটা নয়, বরং বলবেন আল্লাহ ভালো জানে, রাসূল ভালো জানে, আমি জানি না। সাহাবায়ে কেরাম এটাই বলতেন। মুসা নবী বলে ফেলছে, আমি বড় আলেম। আল্লাহ তাআলা ওহী নাযিল করলো, মুসা আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি সমুদ্রের মাজমাউল বাহরাইন, লোহিত মিলনস্থল, মোহনা যেটাকে বলে, অমুক সমুদ্রের মোহনায় চলে যাও। ওখানে আমার একজন বান্দা আছে, তার নাম খাদির। কি নাম? খাদির আলাইহিস সালাম।
যেটাকে বাংলাদেশের লোকেরা খায়ের নিচে জের দিয়ে পড়ে, কি বলে? খিজির। মূলত যত হাদিসে আসছে আমার দেখা, আমার চোখের বাহিরে থাকতে পারে, আমার চোখের দেখা সব জায়গায় খায়ের উপরে জবর করেছি খাদির আলাইহিস সালাম। ওই খাদিরের কাছে যাও, হযরত খাদির মানে খিজির আলাইহিস সালাম, ওনার কাছে যাও, গিয়ে কিছু ইলম শিখে আসো। আল্লাহ বুঝাইয়া দিছে তোমার চেয়ে বড় আলেম আছে। বরং নবী মুসা তোমার বলা দরকার ছিল, ও মিয়া উম্মত, দুনিয়ার সবচেয়ে বড় আলেমকে আমার জিজ্ঞাসা করছো তো, আমি এটা জানি না, আমি আল্লাহর কাছে ওহির মাধ্যমে জেনে তারপরে জানাইতেছি। এটা হলে আল্লাহ হয়তো মুসাকে এই অর্ডারটা করতেন না। হযরত খাদির আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম সাথে একজন খাদেম নিলেন, চলে গেলেন। আল্লাহ উনাকে শিখাইয়া দিল, নেওয়া দেওয়ার সময় মাছ ভাজি কইরা পোটলার মাঝে নাস্তা করার জন্য মাছ নিয়ে যাইবা। তবে সমুদ্রের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যদি এমন কখনো হয়ে যায় ভাজি করা মাছগুলো লাফাইয়া সমুদ্রে পড়ে যায়, তাহলে আমি আল্লাহ তোমাকে একটু ক্লু দিয়া দিলাম, যেখানে মাছ সমুদ্রে জীবিত হইয়া বাজি মাছ লাফ মারবে, ওখানে খাজিরকে তুমি খুঁজে পাবে, ওখানে খুঁজে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, হযরত খাদির আলাইহিস সালামকে খুঁজতে খুঁজতে অনেক দূর চলে গেলেন। মাজমাউল বাহরাইন, বিশাল এলাকা, সমুদ্রের মোহনা। ক্ষুধা লাগলো খুব বেশি। খাদেমকে বললেন, ও মিয়া ক্ষুধা লাগছে, মাছ বাইর করো, মাছ খাই, বাজি মাছ। খাদেম বলল, হুজুর সরি, বলতে ভুলে গেছি, মাছ তো ব্যাগেতে লাফ মেরা গেছে। মুসা আলাইহিস সালাম বলে, তাই নাকি? আরে এই জায়গায় তো খুঁজতাছি। কোন জায়গায় লাফ মারছে মনে আছে? হুজুর পিছনে। চলো তাহলে। খিজির আলাইহিস সালাম, খাদির আলাইহিস সালাম ওনার খাদেমকে সাথে নিয়ে চলতে চলতে, ফেল লাগাও এদিকে, চলতে চলতে গেলেন। গিয়ে দেখেন মাছ যে জায়গায় লাফ দিয়ে পড়ছে, ওই জায়গায় মাছের গায়ে যে তেল ছিল, তেলের চিহ্ন লেগে আছে। কমাও না ভাই, কমবে, এতক্ষণ কমছে, আর কমবে না ভাই। দেখেন তো, চলো স্লো যেটা, এটা চলো। হযরত খাদির আলাইহিস সালাম দেখলেন, হযরত মুসা দেখলেন তেলের দাগ দেখা যায়। তারপরে সেখানে খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে হযরত খাদিরকে পেলেন। খুঁজে পাওয়ার পরে আবার তিনি বললেন, আমি নবী মুসা আলাইহিস সালাম আপনার কাছে এসেছি, আল্লাহ বলছে আপনার থেকে কিছু ইলম শেখার জন্য। খাদির আলাইহিস সালাম সাথে সাথে বললেন, আমার স্কুলে তোমার মতো ছাত্রের প্রয়োজন নেই, মানে তোমার আমি ভর্তি করাবো না। এতক্ষণ যিনি তার উম্মতের সামনে কইছে দুনিয়ার সবচেয়ে বড় আলেম কে, একথা বলেন না কেন? কে কইছিল? নিজের নাম কে কইছে? আর এখন খাজির আমার স্কুলে তোমার মতো ছাত্রের ভর্তি করবো না। মুসা আলাইহিস সালাম বলতেছে, কি বলেন এইসব? বলে, হ্যাঁ তোমার মতো ছাত্র আমার দরকার নাই। হযরত মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ পাঠাইছে যদি ইলম কালাম না শিখে ফিরা যায়, তাহলে আল্লাহ আমারে ধরার সম্ভাবনা আছে। ও মুসা, ইলম না শিখাইলি কেন? এইজন্য প্লিজ আমার আপনার স্কুলে ভর্তি করেন, আপনার শিষ্য বানান, আমি আপনার শিষ্য হতে যাই। এবার খাজির আলাইহিস সালাম বলে, তাহলে শর্ত আছে একটা। কি শর্ত? আমি যত কাজ করব আমার কোনো কাজ দেখে প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করলে ছাত্রত্ব বাতিল, ক্যান্সেল। মুসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে আমি মেনে নিলাম। এবার সামনে চলছে খাদির আলাইহিস সালামের সাথে। রাস্তায় গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা খেলা করছে একা একা। হযরত খাদির আলাইহিস সালাম বাচ্চাটাকে ধরলেন, মাথার উপরে তুললেন, জোরে আছাড় মারলেন, জায়গায় শেষ। সূরা কাহফ পড়বেন। সূরা কাহফের ৭৪ থেকে ৮০ নম্বর আয়াত পর্যন্ত আলোচনাটা আছে। ও আম্মাল গোলাম, ছোট বাচ্চা যাকে হত্যা করা হলো, মুসা নবী বলেন, কাতালতা নাফসান জাকিয়া, আপনি একটা ছোট্ট মানুষ নিষ্পাপ প্রাণ হত্যা করলেন, কামডা করলেন কি? খাজির আলাইহিস সালাম কয়, যাও ছাত্রত্ব বাতিল। মুসা আলাইহিস সালাম কয়, সরি ভুল হইয়া গেছে, আর কইতাম না। খাজির আলাইহিস সালাম বলে, ঠিক আছে মনে যেন থাকে। আর একটু সামনে গেলেন, আর এক ঘটনা ঘটাইলেন। মুসা নবী গরম মানুষ, আবার আল্লাহর নবী মেজাজ ওনার একটু হট। সব নবীর মেজাজ একরকম নয়।
সকল সাহাবীর মেজাজও একরকম নয়। সাহাবীদের মাঝে ওমরের মেজাজ যেমন, নবীদের মাঝে মুসার মেজাজ তেমন। মুসা আলাইহিস সালাম ছিল খুব গরম মানুষ। উনাকে নিয়ে এদিকে আজকে এই প্রসঙ্গে কথা বলবো না, মজার মজার কাহিনী হযরত মুসাকে নিয়ে আসে। হযরত মুসা আবার বলে বসলেন, কামটা করলেন কি? আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে আরেক ঘটনা। মুসা নবী আবার কয়, কামটা করলেন কি? হযরত খাজির বলেন, 3 বার মাফ করছি, চতুর্থবার আর মাফ নাই, 2 বার মাফ করছি, এখন 3য় অন্যায় করছে, এখন আর মাফ নাই। যাও যাও যাও, তোমার মাঝে আমার মাঝে বিচ্ছেদ ঘটে গেল, তোমাকে আমি সাথে আর রাখবো না, আমার স্কুলে তোমার আর থাকার সুযোগ নাই, নাম কেটে দিলাম, চলে যাও। তবে যাওয়ার আগে আমার আল্লাহ যে এলেম শিখার জন্য কইছে, ওই 3টা এলেম শিখাইয়া দেই। 1 নাম্বার, ওই যে বাচ্চাটাকে আমি আসাদ দিয়া মারছি, এ বাচ্চার মা বাবা 2 জন ছিল মুমিন। এই বাচ্চা বড় হইয়া কাফের হয়ে যেত, তারপর সে মা বাবা 2 জনকেও কাফের বানাইয়া দিত। কি ভাই নাউজুবিল্লাহ করবেন না? বাচ্চার মা বাবা কি? কথা বলতে হবে কি? আম্মাল গোলাম ফাকানা আবুয়াহু মুমিনিন, মা বাবা 2 জনই মুমিন, কিন্তু বাচ্চা বড় হইয়া তাদেরকে কাফের বানাইয়া দিত। বাচ্চা কাফের হতো, তো বাচ্চা কাফের আওয়াজ দিয়ে বলতে হবে জান্নাতি না জাহান্নামী হবে? মা বাবা কাফের হলে জান্নাতি না জাহান্নামী? তো জাহান্নামী হয়তো কয়জন? 3 জন। এখন আসার মাইরা পাঠাই দিছি জাহান্নামে কয়জন? বাকি রইল কত? ওই মুমিন 2 জন জান্নাতি হবে। নবী মুসা শুইনা কয়, তাইলে বালাকামি করছেন। ওই বাচ্চা ছোট, কিন্তু নবী হযরত খাজির আলাইহিস সালাম আল্লাহ জানাইছে এটা জাহান্নামী, ওর বাবা মারে জাহান্নামী বানাবে, আসার মাইরা লাও। তাহলে বোঝা যায় ছোট বাচ্চা হোক আর বড় মানুষ হোক, কে জান্নাতি কে জাহান্নামী ওহি সারা বলার সুযোগ নাই। হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানান কাদ উস্তুশহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ অমুক শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, কাল্লা রাআইতুহু ফিন্নার বিআবাতিন কাদ গাল্লাহা, যে ব্যক্তিকে তোমরা শহীদ বললা আমি তাকে জাহান্নামে দেখে এসেছি। কাদ রাআইতুহু ফিন্নারি বিআবাতিন কাদ গাল্লাহা, অমুক যুদ্ধে গনিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করে নিয়েছে, তাওবা করে নাই। ওই লোকের তাওবা না করার কারণে, গুনাহ নিয়ে মরার কারণে যুদ্ধে মারা গেছে, কিন্তু শাহাদাত কবুল হয় নাই, আমি তাকে জাহান্নামী দেখেছি। এই হাদিস প্রমাণ করে যুদ্ধে মরার পরেও লোক জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা হাদিস তো আপনারা সবাই জানেন, যুদ্ধ চলছে প্রচন্ড, কেউ একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আজকের জিহাদে সবচেয়ে বেশি শৌর্য বীর্য অমুক প্রদর্শন করতেছে, তার সামনে যে কাফের আসে কসুর মতো কেটে ফেলতেছে, তার চেয়ে বড় মুজাহিদ আজকের যুদ্ধে কেউ নাই। রাসূলুল্লাহ বললেন, সাক্ষী থাকো এ লোকটা জাহান্নামী। ওই জায়গায় একজন সাহাবী ছিলেন উপস্থিত, যিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলতেছেন, আমি উপস্থিত ছিলাম। আল্লাহর হাবিব বলতেছেন যখন, আমি আশ্চর্য হলাম, বলে কি রে, যে লোকটা আজকের যুদ্ধে সবচেয়ে বেশি সহ্য বীর্য দেখাচ্ছে সে কেন জাহান্নামী আমি দেখে ছাড়বো। আমি যুদ্ধের মাঠে তাকে ফলো করতে শুরু করলাম, সে যেদিকে যুদ্ধ করতে করতে যায় আমিও সেদিকে যেতে থাকি। হঠাৎ করে দেখলাম কোনো একজন তাকে তলোয়ার দিয়া কোপ দিল, তার হাত চলে গেল, অসুস্থ হয়ে গেল, অঙ্গহানি হলো, রক্ত পড়তে থাকলো। এক পর্যায়ে লোকটা তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে তার নিজের তলোয়ারটা দাঁত মাটির মাঝে দিয়া তার আগাটা বুকের মাঝখানে দিয়ে আত্মহত্যা করলো। দাঁত মানে বাট, আমরা যেটা দাঁত বলি আর কি, নাকি? ওটা দিছে মাটিতে, আগা দিছে বুকে, বাইরা সাদিয়াই তার দুধের মাঝখানে দিছে, দিয়া তলোয়ারের উপরে নিজেই এইভাবে ঝাঁপাইয়া পড়ছে, তলোয়ার পেট দিয়া ঢুকা পিঠ দিয়া বাহির হয়ে গেছে। অন্যায় কাজে প্রতিরোধ করা, সৎ কাজে আদেশ দান করা, এটা আল্লাহর হাবিবের নির্দেশনা। তোমরা এই কাজটি করবে, যদি না করো আযাব গজব আসতে শুরু করবে। ন্যায় কাজে আদেশ দেবে না, অন্যায় দেখলে প্রতিরোধ করবে না, আল্লাহর গজব আসবে। দোয়া করবা, তখন দোয়াও কবুল হবে না। এই হাদিসের বাস্তব প্রমাণ বর্তমান ফিলিস্তিন, সবাই দোয়া করে কিন্তু মাইর থামে না।
আরে ফিলিস্তিনে কি হচ্ছে আমরা জানি না, প্রথম কয়েকদিন আমরা জেনেছি, ভিডিও এসেছে, মোবাইলে এসেছে, বাচ্চারা কিভাবে ছাদের নিচে পড়ে আছে, হাসপাতালে কিভাবে ভঙ্গিং করা হয়েছে, হাজার হাজার আল্লাহর বান্দা বান্দিকে কিভাবে শেষ করে দেওয়া হয়েছে। গ্যাস নাই, কারেন্ট নাই, পানির লাইন নাই, মোবাইল নেটওয়ার্ক নাই, এখন যে মারতেছে ভিডিও করার মতো লোক নাই। বদরের যুদ্ধে 5000 ফেরেশতা এসে গেল, ফিলিস্তিনে ফেরেশতা কই? আপনারা টেলিভিশন খবরে দেখেছেন ইসরায়েল সেখানে ফসফরাস বোমা নিক্ষেপ করেছে। যে বোমার মাঝে জীবাণু আছে, জীবাণু বোমা, ওই বোমাতে বিল্ডিং ভাঙা লাগবে না, হাসপাতাল ভাঙা লাগবে না, বাড়িঘর ভাঙা লাগবে না। এতদিন তারা বিল্ডিং ভেঙেছে, হাসপাতাল ভেঙেছে, বাড়িঘর ভেঙেছে, এখন এমন বোমা মারতেছে যে এলাকা পর্যন্ত 2 মাইল 3 মাইল পর্যন্ত বাতাসে ছড়াইয়া যাবে। ওই এলাকায় যারা বেঁচে থাকবে তারা ওই জীবাণুর কারণে মরে যাবে। ও প্রিয় ভাইরা, ইসরায়েল ইতিমধ্যে ঘোষণা করেছে তারা ফিলিস্তিনের ওই অংশ গাজা উপত্যকাকে তারা পোড়া মাটি বানাইয়া দেবে, এবং সেটাই তারা করছে। আমরা তো কত দোয়া করলাম প্রথম দিন থেকে, সেই 7 তারিখ থেকে দোয়া শুরু করছি। আজকের জুমা তো আমরা দোয়া করেছি, কাবার ইমাম দোয়া করতেছে, কিন্তু ফেরেশতা তো নাজিল হয় না। বাবরি মসজিদ যখন ভেঙেছে আমরা দোয়া করেছি, আবাবিল তো আসে নাই। ইরাক যখন শেষ করেছে সাদ্দাম এবং ইরাকের জন্য আমরা কত দোয়া করেছি, একটা ফেরেশতা তো নাজিল হলো না। কারণ কি দোয়া কেন কবুল হয় না? কারণ আমরা সবাই দোয়া করি, দায়িত্ব পালন করি না। 200 কোটি মুসলমান, 65টা মুসলিম রাষ্ট্র, শুধু আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি বাঁচাও। আমার আল্লাহ তোদের কি দায়িত্ব নাই? অন্যায় দেখে কেন চুপ করে আসস? ও পাকিস্তান, তোর পরমাণু অস্ত্র আছে, ও তুরস্ক তোদের সৈন্য আছে, আধুনিক সমরাস্ত্র সজ্জিত সৈন্য, ও সৌদি আরব, কাতার, দুবাই কোটি কোটি ডলার আছে, তেল আছে, সৈন্য আছে, জনসংখ্যা 200 কোটি। তোরা জিহাদের তলোয়ার হাতে নে, তোরা যখন দায়িত্ব পালন করবি আমি আল্লাহ তোদের সাথে ফেরেশতা পাঠাইয়া দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে মসজিদের কোনায় ঢোকে নাই, বদরের প্রান্তরে হাজির হয়েছে। অথচ বদরের দূরত্ব মদিনা থেকে 170 কিলোমিটার, অনেক দূর, অনেক দূর। এই গত রমজানও আমি বদরে গিয়েছি, এর আগেও গিয়েছি। দারুণ জায়গা, বারবার যেতে মন চায়, কারণ সেখানের মাটির সাথে ফেরেশতাদের পায়ের ধুলাবালি লেগে আছে, যেখানে 5000 ফেরেশতা আসমান থেকে নেমে এসেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়া মসজিদে নববীর কোনায় ঢুকে 3 বার কুল হুয়াল্লাহ, 1 বার সূরা ফাতিহা পড়লে কোরআন খতমের সওয়াব হয়ে যেত। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ 1000 কাফের আসতেছে আবু জেহেলের নেতৃত্বে, আমি নবী মুহাম্মদ হাত তুলে দোয়া করছি, সাইমম জ্বর তুলে দাও, একটি ঘূর্ণিঝড় দিয়া আবু জেহেলের 1000 বাহিনীকে তুমি মরুভূমিতে ধুলা বালি দিয়া চাপা দিয়ে দাও। 313 সাহাবী বলতো আমিন, কিন্তু রাসূল তা করেন নাই, কারণ তিনি জানেন দায়িত্ব পালন না করলে দোয়া কবুল হয় না। এখন আমরা কেউ দায়িত্ব পালন করি না, সৌদি আরব দোয়া করে আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ কয় তাই নাকি? তোমার কাম কি সব আমি করলে? তোমরা খলিফা বানাইছি কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। ছোট ছোট বাচ্চাগুলা কাঁদে, যাওয়ার জায়গা নাই, কোথায় যাবে পলানোর জায়গাও নাই। এদিকে হলো ইসরায়েলের সীমান্ত, ওইদিকে হলো লোহিত সাগর, আর সীমানা আছে একটু মিশর দিয়া, ওই মিশরের রাফা ক্রসিং মিশর বন্ধ করে দিছে, তাই পলানোর জায়গাও নাই। خرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ও আমাদের রব, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, বন্ধু পাঠাও। 200 কোটি মুসলমান তাকায়া তাকায়া দেখে, শুধু আল্লাহর কাছে দোয়া করে, কাজ হবে না রে দোস্ত। মুসলমানেরা যদি
ওয়াইসির সম্মেলন ডাকতো 57টি মুসলিম রাষ্ট্র সদস্য, আর সেখানে বসে পাকিস্তান বলতো মুসলমান নিধন যদি বন্ধ না করো প্রয়োজনে পরমাণু যুদ্ধ হবে। আমাদের কাতার, আমাদের দুবাই, আমাদের সৌদি আরব বলতো যত কোটি ডলার লাগে আমরা দেব। তুরস্ক বলতো সৈন্য পাঠাবো, বাংলাদেশ বলতো সেনাবাহিনী পাঠাবো। মুসলমান একটা ধমক দিয়া দেখো, কাফেরদের কলিজার মাঝে আমার আল্লাহ নিজেই কাঁপুনি ভরাইয়া দেবে। আল্লাহ কোরআনে বলেছেন সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, তোমরা যদি মাঠে নামো কাফেরদের কলবের মাঝে ভয় ঢুকানোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই নেব। আল্লাহর সাহায্যের একটা নিয়ম আছে মুসলমান, সে নিয়মটা হলো মানুষের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। এটাই আল্লাহর নিয়ম। এখন তো আমরা ফিলিস্তিনকে বাঁচানোর চেষ্টাই শুরু করি নাই, সাহায্য আসবে কেন? হে প্রিয় নবী, সাহায্যের জন্য দোয়া করেছেন, সেটা আমরাও করব, করতেই হবে। আল্লাহর সাহায্য ছাড়া বিজয় আসবে না। সৈন্যবল দিয়া, অস্ত্র দিয়া বিজয় হয় না, বিজয়ের জন্য আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন কত ছোট ছোট দল আল্লাহর সাহায্যে বড় বড় দলের উপরে বিজয়ী হয়ে গেছে। মুতার যুদ্ধে কাফের ছিল 1 লক্ষ, মুসলমান ছিল মাত্র 3000। 3000 কে আল্লাহ বিজয় দিয়ে দিছে। আগে দায়িত্ব পালন করো। প্রিয় নবী গেলেন বদরে, ফেরেশতা আপনার সাহাবাদেরকে গোল করে দাঁড় করালেন। কাফেররা পাশে দাঁড়ায় আছে 1000, সাদা সাদা লম্বা লম্বা তলোয়ার। অনেকগুলো ওট নিয়ে এসেছে, বড় বড় ওটের পিছে যারা অনেক অভিজ্ঞ যোদ্ধা, তারা ট্রেনিং প্রাপ্ত, আগে কত যুদ্ধ করেছে তারা হাজির। আর প্রিয় নবী তাকায় দেখে মুসলমান 313 জন, তাদের মাঝে বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার, সুহাইল, এমন কিছু লোক যারা জীবনে কোনোদিন যুদ্ধের মাঠে যায় নাই। এমন কিছু লোক আছে বেলালদের মতো যারা মানুষের ঘরের খাদেম ছিল, চাকর ছিল, তলোয়ার কেমনে ধরে সেটাও জানে না। এমন যুদ্ধে আসছে লোক আছে যাদের হাতে ঢাল নাই, তলোয়ার নাই, তারা খেজুর গাছের ডাল লইয়া আসছে। বড় অসম যুদ্ধ, বড় অসম যুদ্ধ। পেটের দিকে তাকায় রাসূলুল্লাহ দেখেন কারো পেটের সাথে পিঠ লেগে গেছে, 2 দিন 3 দিন না খাইয়া আছে। কারো কারো হাঁটু থেকে নাভি পর্যন্ত কাপড়, গায়ে চাদরও নাই, এত গরিব। প্রিয় নবী বললেন আল্লাহ এই যুদ্ধে তোমার সাহায্য লাগবে। আমি আমার দায়িত্ব যতটুকু দরকার পালন করেছি, সামর্থ্য যা আছে সব তা নিয়ে হাজির হয়েছি। যুদ্ধের বহু আমি রচনা করেছি। এবার প্রিয় নবী হাত তুললেন, হাত তুলে দোয়া করলেন। রাসূলুল্লাহ মাঝে মাঝে হাত তুলে দোয়া করতেন। হাত তুলে দোয়া করা বেদাত, এই কথা বলা যাবে না। হাত তুলে দোয়া করাও সুন্নাহ। তবে রাসূল নামাজে সালাম ফিরাইয়া প্রতিদিন হাত তুলে দোয়া করতেন এরকম হাদিস নাই। ওইটা বেদাত, ওটা ঠিক, ওটা খেলাফে সুন্নাহ। কিন্তু মাঝে মাঝে হাত তুলেছেন। সালাতুল ইস্তিসকায় হাত তুলেছেন। জুমার দিন খুতবা চলাকালে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয় না, দোয়া করেন। রাসূল খুতবা চলাকালে হাত তুলে দোয়া করছেন। বদরের যুদ্ধ হাত তুললেন, আল্লাহুম্মা আনজিজ ওয়াদাক ইন্না ওয়াদাকাল হক ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহুম্মা ইনতাহালিক হাযিহিল আসাবা লান তুবাদা বাদা। প্রিয় নবী দোয়া করতে করতে এইভাবে হাত তুলে ফেললেন। বগলের শুভ্রতা দেখা গেল, কাদের মাঝে চাদর ছিল একটা অংশ মাটিতে পড়ে গেল। ও আল্লাহ তোমার সাহায্য দরকার, তুমি ওয়াদা করেছো কোরআনে মুমিনদেরকে সাহায্য করা তোমার দায়িত্ব। ও আল্লাহ সাহায্য যদি না পাঠাও, ইনতাহালিক হাযিহিল আসাবাতু লান তুবাদা বাদা, আমরা 313 জন সাহায্য না পাইলে পালিয়ে যাব না, সবাই শহীদ হয়ে যাব। তবে সবাই যদি শহীদ হয়ে যায়, জমিনে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। আল্লাহর হাবিবের চাদর যখন পড়ে গেল কাঁধ থেকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আগে রাসূলের কাঁধের মাঝে চাদরটা তুলে দিলেন। তুলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাত নামান, আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর হাবিব হাত নামালেন। কিছুক্ষণ পরে তিনি মুস্কি হাসি দিলেন। সাহাবারা দেখলেন এই টাইমে তো রাসূল হাসার কথা নয়, অবস্থা তো বড় খারাপ। এখানে 313, ওখানে 1000, এখানে গরিব, ওখানে ধনী, এখানে যোদ্ধা নয়,
ঘরের গোলাম টোলাম চাকর বাকর অল্প কিছু যোদ্ধা, আর এখানে সবাই প্রশিক্ষিত। হাসে কেন রে, হাসে কেন রে? রাসূল বললেন, জিবরিল আমিন হাজির হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাযিল করে সুসংবাদ পাঠাইছে, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা। ও আমার বান্দারা, তোমাদের দোয়া কবুল হয়ে গেছে, আমি 1000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। কত হাজার আসছে? আওয়াজ দিয়ে বলতে হবে, কত? 1000। কাফেরের সংখ্যা কত? 1:1, 313 বোনাস, ঠিক নয় কি? কাফের 1000, ফেরেশতাও 1000, তাহলে একজন একজন যুদ্ধ করব, আর 313 জন মুজাহিদ ওরা তাকায় তাকায় দেখলো চলবে। খুশি হয়ে গেল আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরামের খুশি দেখে আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন, বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকা। 1000 না, আমি আল্লাহ 3000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। কিছুক্ষণ পর জিবরিল আমিনকে আল্লাহ আবার পাঠিয়ে দিলেন, যাও। জিবরিল এসে আয়াত নাযিল করেছে আর একটা, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকা। আল্লাহ বলে, আমি 5000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সাহায্য এসেছে, বিজয় এসেছে, কাবাগর রক্ষা করার জন্য আবাবিল এসেছে। কিন্তু এখন আবাবিল আসে না, বাবরি মসজিদ শেষ করে দিয়েছে, রাম মন্দির সেখানে বানিয়েছে, কিন্তু আবাবিল আসেনি। কারণ আমরা অন্যায় বাধা দেই না, চুপ করে থাকি। আমরা জান দিতে ভুলে গেছি, শাহাদাতের তামান্না ভুলে গিয়েছি। বান্দার চেষ্টা শেষ হবে, আল্লাহর সাহায্য শুরু হবে। আমরা তো চেষ্টা করছি না, বসে আছি। এজন্য তুরস্ক, আপনার আফগানিস্তান, তুরস্কের সাবেক লিডার নাজমুদ্দিন আরবাকান বলেছিলেন, ও 200 কোটি পৃথিবীর মুসলমান, 80 লক্ষ ইহুদির বিরুদ্ধে যুদ্ধ করো না, ফিলিস্তিনিদেরকে সাহায্য করো না, আবাবিলের অপেক্ষা করছো। আবাবিল যদি পাথর নিয়ে আসে, ইহুদির মাথায় ফেলবে না, তোমাদের মাথায় আগে ফেলবে। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ তাআলার বক্তব্য হলো, তোমরা সেই ফিতনাকে, সেই আযাবকে ভয় করো, যে আযাব যখন আমি পাঠাবো শুধু জালেমকে স্পর্শ করবে না, তোমাদেরকেও করবে। তোমরা যারা চুপ করে আছো, আযাব থেকে তোমরা রেহাই পাবে না। সমাজে হাজার অন্যায় আছে, অসঙ্গতি আছে, জুলম অত্যাচার আছে। প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। মুখ দিয়ে কথা বলেন, অন্তর দিয়ে চিন্তা করেন, হাত দিয়ে কাজ করেন। যেখানে যেটা সুবিধা আছে সেটা নিয়ে দাঁড়ায় যান। 10 জন, 20 জন, 50 জন মাথা তোলেন, দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, কেউ না কেউ নেতৃত্ব দেবে, সবাই দাঁড়াবে না, 2-1 জনকে দাঁড়াতে হবে। যোগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আপনি দাঁড়িয়ে যান, দেখবেন আপনার সাথে আল্লাহর আরো অনেক বান্দা দাঁড়িয়ে গেছে। কেউ না করুক, আমি করব কাজ। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ফাস্তাবিকুল খায়রাত। একা হলে দৌড়াতে হবে, থেমে থাকা যাবে না। আল্লাহর জান্নাত অপেক্ষা করছে, প্রয়োজনে জীবন দিয়ে দিতে হবে। শহীদ হবে, ডিরেক্ট জান্নাতে ঢুকে যাবে।